আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শুভ সকাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর বাতাস। হ্যাঁ, পদনাস পরি বাতাস খাইলাম, তাই তো গলার অবস্থা শেষ। সারা রাত এখানেই শুয়েছি, শুয়ার পরে পরে পদনাস তাড়াতাড়ি উঠছি, যদিও রাত 2টার সময় শুয়েছি বেড়ে। তারপরও উঠে গেছি, যেহেতু আমল করা যায়। অনেক দরুদ পাঠ করলাম, ইনশাল্লাহ আয়াতুল কুরসি বেশি বেশি করলাম। তারপর দেখলাম আজান দিল, আজানের পর সকাল পর্যন্ত বসে বসে পড়লাম, তারপর গিয়ে শুইলাম। অ্যারেঞ্জ করতে করতে 1 ঘন্টা লাগলো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ কাছে এই জন্য যে আসলে মানুষ তো মরে গেলে আমল কমে যাবে, বেঁচে থাকা আশা এটাই, এজন্যই যে ভালো সুস্থ রাখুক, তাতে যে আমরা কিছু আমল করতে পারি। কারণ মারা যাওয়ার পরে 14 গোষ্ঠী কি আমার ঘরে 14 গোষ্ঠীতে কেউ নাই, খাওয়ার ছিল অনেক কুত্তা তেল। তো আসলে কারো আশা রাখতে হয় না, নিজের সবসময় আমি নিজেই চিন্তা করেছি বয়স হলে কী করবো, মরে গেলে কী নিব, সেগুলো আমারটা আমারই করতে হবে। করেছিও তাই, আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছি সেই নিয়তের উপর। তো এই জন্য কি বেঁচে থাকার জন্য আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদা করবো, এই জন্য যে আমরা বেঁচে থাকলে আমল করতে পারবো, আর আল্লাহ ওইটাতেই খুশি। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে প্রার্থনার জন্য। আমরা একটু ক্যালেন্ডার পতাকা দেখি। টুডে সানডে 28 জুন 2026 ইয়ার, 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 মহরম 1448 হিজরি। সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক, দিনটা সবাই শুভ কাটুক। তবে সেই শুভটা হবে শুধু ইবাদতের জন্য। মানুষ জ্ঞানী বলে না, জ্ঞানটা আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান, নয়তো হয় স্বার্থের জ্ঞান। যারা যত দুনিয়াতে যা কিছু করেছে, অর্জন করেছে, তারা কিন্তু তার লাভে করেছে, দুনিয়ার লাভে, নাম সুনাম বা অনেক ইনকাম হবে এরকম। কিন্তু আসলে জ্ঞান এসে কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলো অর্জন করবে ওটাই জ্ঞান। এই জন্য বেশি বেশি কোরআন অর্থ সহ পড়তে হবে, এবং বর্তমান সূরাগুলো বেশি বেশি প্রতিদিন তেলাওয়াত করতে হবে, এবং নবীর সুন্নত তরিকা পালন করতে হবে। আলহামদুলিল্লাহ। বাদাম বেশি খাই, জন্য বাদাম 2 দিন খাইনি, আমার চোখের সমস্যা আছে, বাদাম চোখের সমস্যা করে।